পঞ্চ পাণ্ডবকে সভাস্থ করণ। হাসিয়া বলিল তবে সূর্যের নন্দন, দেখো ইহারে হইল দৈবের ঘটন গো, দৈবের ঘটন। হাসিলে কে আর কে শুরু করলা যে সূর্যের নন্দন কে গিয়া যুধিষ্ঠিরের দৈবের ঘটনার জন্য এটা ইয়ার এত দূর ঘটল। আরে আমার সভা মধ্যে তো মারে দিল লাজ, উপহাস কইল পে আপন সমাজ গো, আপন সমাজ। আমার বিদ্যমানে এত বড় সভায় যুধিষ্ঠির তোকে লজ্জা দিল, তো কে কিনা এটা তো ভালো কাজ করল নাকি। আরে ভীম অর্জুন দেখো মাদ্রির নন্দন, গুণ গুণ তোমা দেখি হাসে সর্বজন গো, হাসে সর্বজন। ভীম অর্জুন আরো নকুল সহদেবা তোমাকে দেখিলে সবাই লোক দেখে দেখে হাসছে। আরে বাতুল দেখিয়া যথা হাসে সভাজনে, সেই মত কইল তোমা আপন ভবনে গো, আপন ভবনে। দুর্যোধন নিজের ভবনে আনিলে কে সেই পাগলাকে যেমন করে সেই রকম করে দিল তোমাকে, এই কারণে লোক দেখে কে যত হাসছে। আরে সেই অধর্মের ফলে দেখো নির্পমনি, দাস করি বাঁধিয়া দিলে কদৈবে আনি গো, দৈবে আনি। দৈব বসটা এমন জিনিস বটে, জানবে সেই বাঁধে লিয়ে আনিলে কে আর সেঠিন করান দিল সেই রকম হইল। আর দাস হইল যুধিষ্ঠির ভাতৃ সমুদায়, সমযোগ্য নহে দাস বসিতে সভায় গো, বসিতে সভায়। এই যে ভীম অর্জুন কে গে এরা দাসের উপযুক্ত লহে, কে গে সভাটাই কে এখন বসবার ইচ্ছা করছে না। দুর্যোধন বলে সখা উত্তম কহিলে, আজ্ঞা দিল যুধিষ্ঠিরে লহ সভা স্থলে গো, লহ সভা স্থলে। সূর্যপুত্র তুমি যেটা বললে সেটা ঠিকই আছে, কোন কথাটাকে রে তাহলে এই যে যুধিষ্ঠিরকে সবার মধ্যে নিয়ে চলে যাবে। আর দাস হইল দাস স্থানে থাকো পঞ্চজন, সভাকার কারিল বস্ত্র আভরণ গো, বস্ত্র আভরণ। তাহলে ইয়ার পর সবাই ওরা তো পাঁচো ভাই দাস কর্ম ইয়ার পর করতে হবে, তোদের শরীরের যেগুলা অলঙ্কার সেগুলা খুলে লেখে। আরে বুঝিয়া আপনি সখা করহ বিধান, পঞ্চজনে নিযুক্ত করহ স্থানে স্থান গো, করহ স্থানে স্থান গো।
এ সখা কে কি এরপর তাহলে তুমি বুঝে নিয়ে কে ইয়াদের তুমি কর্মটা করো, তখন 5 লোককে 5 জায়গায় ওরাকে থাম দিলেন। আর যে কর্মে যে যজ্ঞ তারে কর সমর্পণ, এতে কো শুনিয়া বলে দুষ্ট বৈ কর্তন গো, দুষ্ট বৈ কর্তন। তো কে যে যে কাজগুলা জানে সেইগুলাই তারাকে থাম দে 5 লোককে, তখন কিনা কেল্লার ন সেইটা শুনিলে লিলিকে আর দন গুরুন কিনাকে। আরে দৈব হইতে বহুজন ভাতৃ কর্ম করে, বিনা কর্মে আছে সংসার ভিতরে গো, সংসার ভিতরে। তো কে দেখ এই সংসারে আলো যে কোনো একটা তো কর্ম করতে হবে, বিনা কর্মে কে আছে এই সংসারে। আরে নিজ বৃত্তিমত কর্ম কর জন্ম, রাজা রাজ কর্ম করে ভাতৃ ভাতৃ কর্ম গো, ভিত্ত ভিত্রি কর্ম। দুটাই কে তো যাকে যে কর্ম যেটা কাজ সেটা তো আমি প্রত্যেক দিন কেতাকে তো রাজা কর্ম হলে যে ওরা কর দেব পূজিত কর্ম, রাজ সিংহাসন পর্যাকে পালন, তো সেই রকমের কর্ম করে দাসের লেখেও যুধিষ্ঠির। আরে ভিত্ত হইল পঞ্চজন করু কোষ কাজ, যে করলে যে যজ্ঞ তারে দেহ মহারাজ গো, দেহ মহারাজ। তো যে যেটা জানো সেই কাজে ওরাকে 5 ভাইকে লিপ্ত করো, আর সেই সকল কাজে ওরা থাকো। আরে অনুভব আমার যে কর অবধান, পঞ্চজনে নিয়োজিত কর স্থানে স্থান গো, কর স্থানে স্থান। সুকমল অঙ্গ রাজা ধর্মের তনয়, অন্য কর্মে ইহার ক্ষমতা নাহি গো, ইহার ক্ষমতা নাহি গো। তো সব খুব কমর রকম শরীর যুধিষ্ঠিকর, তো একত অন্য কোনো কাজে তো ক্ষমতা হইতেই নি, তো একে কোন শাসক কাজটা দেখতে গেল। আরে তাম্বুলের সেবাতে কর নিয়োজন, পান লইয়ে সন্নিধানে রবে অনুক্ষণ গো, রবে অনুক্ষণ। তাহলে যুধিষ্ঠিরকে কাজ দিল ঠিক তামুক আর পান জগা, এগুলা লেলে কি অনুক্ষণ রেতা করে। আর ইষ্ট পিষ্ট বিকদার হই বলবান, সে কারণে মম মনে লয় এই জ্ঞান গো, লয় এই জ্ঞান। দৃঢ় শক্ত দৃষ্ট পিষ্ট ভীম, তো কে 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 কাজটাই দেওয়াটা মোর মনটাই এটা দুর্যোধন দেহেন। আরে বিকদরে সমর্পণ কর চতুর্দল, অনায়াসে ভার সবে নহে ক দুর্বল গো, নহে ক দুর্বল। চতুর্দিকে কর দায়িত্বটা 4 গেটে দাগ ভীমকে, কাহে নেই তো দুর্বল সেইগুলা রক্ষা করে পারতা। স্কন্ধে করি তোমাল হইবে সহ ভাতৃগণ, স্বচ্ছন্দে যাইবে যথা করিবা গমন গো, করিবা গমন।
আর কে কে ওই যে ভীম দৃঢ়ভক্ত বটে, যার যথা মন থাকবে তখনই তারাকে চড়াই চড়াই বলিয়ে যাবে। আরে অর্জুনের এই সেবা দেহ মহাশয় আমি অনুমানি যদি তব মনে লয় গো, তব মনে লয়। অর্জুনকে কিনা দেখে আর বস্ত্র অলঙ্কার যদি সমর্প অর্জুনে লয়ে তব পুর ভাগে রবে অনুক্ষণে গো, রবে অনুক্ষণে। বাবা দুর্যোধন শালা লুগা পৌঁছা কাজ দিলে অর্জুন করব। আর তব হিত ক্রিয়া দুই মাতৃরতনয় এ দহারে দুই সেবা দেহ মহাশয় গো, দেহ মহাশয়। মাতৃ নন্দন দু ভাইকে কিনা কাজ দেন। আর দুই ভিতে তোমার থাকিবে দুই জন চামর লইয়া সদা করিবে ব্যঞ্জন গো, করিবে ব্যঞ্জন। ব্যঞ্জন বটে, ব্যঞ্জন মানে বাতাস লাগাই দিতেন। দুর্যোধনক দুই লোককে দুই ধারে রাখতেন আর ওরা হচ্ছে আমার লিলিকে আর বাতাস ডুলাই দিত। আর এই পঞ্চ সেবাই পাঁচে করণীয় জন আসিয়া করুক কৃষ্ণা গৃহে দাসী গণ গো, গৃহে দাসী পন। কে কে ওরাকে 5 লোককে 5টা কাজে নিয়োজন করো, আর আসে কে কৃষ্ণ যখন দেখবে তখন কোনটা করবে সেটা দেখা। এতে কবলিল যদি কোন দুরাচার আসিয়া বলয়ে তবে গান্ধারী কুমার গো, গান্ধারী কুমার। কর্ণ যখন কেলে তখন ও যে দুর্যোধন হাসিলে কে গান্ধারী নন্দন কিনা কে। আর দুর্যোধন বলে সখা বলিল উত্তম যে বিধান করিলা সে মম মনোরম গো, মম মনোরম। এই কীর্তন দারুণ বিচার কেলা। এই বিচারটা আমরো মনোরম মানে আমরো মনটা লেলায়। হ্যাঁ জয় বাবু তুই দারুণ বিচার কেলা। আর ইঙ্গিত করিয়া জানাইল ভাতৃগণে আর ভিত্রস্থলে লইয়া বসাউ সর্বজনে গো, বসাউ সর্বজনে। দুর্যোধন তখন ইঙ্গিত কে ভাইরা কেলে নেরাকে লেগে কে আর ভিতরে লেগে কে সর্বজনকে বৈশাখ আজ্ঞা মাত্র ততক্ষণে যত ভাতৃগণ উঠ উঠ বলি কহে কর্কশ বচন গো, কর্কশ বচন। ডাঁটে মাথায় কর ভাইরা কে উঠো 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 কর্কশ বচন মানে খারাপ ভাষা। আর কোন লাজ রাজা সনে আছো বসিয়া আপনার যজ্ঞ স্থানে সবে বৈশগিয়া গো, সবে বৈশগিয়া। রাজার আসনটায় এসে বসে আছো, নিজের নিজের অনুসারে তোমরা নিজের জায়গায় যাও কে আর বসে। আরে দুঃশাসন উঠাইল ধর্ম করে ধরি চল চল বলি ডাকে পিষ্টে ঢেকা মারি গো, পিষ্টে ঢেকা মারি। দুঃশাসন জালে লেকে ধরে উঠালে ঘাতে
আর ও যে করে ধাক্কা মারেন চলো চলো পিঠ গিলা জায়গা ঢেকা মানে মুকামেন হ্যাঁ এরকম ঠেলে হ্যাঁ আর ক্রোধেতে ধর্মের পুত্র কাপে কলে বর আর চক্ষু বর্ণ আর চক্ষু রক্ত বর্ণ লহ বহে ঝর ঝর গো বহে ঝর ঝর ধর্মপুত্র যুধিষ্ঠির শরীরটা কাঁপে আর চোখে পানি গিরে ঝর ঝরায় আরে বিপরীত মানহীন দেখি যুধিষ্ঠির ক্রোধে থর থর কম্প মান ভীম বীর গো মান ভীম বীর আর ভীম থর থর কাঁপে অত বড় বীর গিলা যে বদ্ধ দাস রূপে আহার তো রাজা শরীরটা কাঁপে আর ভৈরব গর্জনে গর্জে দন্ত কড়া মারে প্রলয় যেমন প্রলয় কালে হই মর মরি গো হই মর মরি তো ভীমে কর রাগটাই দাঁতে কড়মড়ি আর গর্জন করেছে জানবে সে পল্লই কালে যে মনে করি যায় সমুদ্র উথল মারে সেই রকম একটা কলকলি আর যুগান্তে রজম যেন সংহারিতে সৃষ্টি অরুণয়াকার চক্ষু চাহে এক দৃষ্টি গো চাহে এক দৃষ্টি জানবে সমুদ্র কল্লইকে কে জানবে পল্লইকে দিতে সেই রকম ভাবে কর রাগে আর কিনা ভীমে ভাল্লা হেন সেই পূর্ব দিকে দৃষ্টিতে আরে নাকে বড় বহে যেন নাকে ঝড় বহে যেন প্রলয় সমান মহাবীর ভীম সেন কর্ণ পানে চান গো কর্ণ পানে চান তো ভীমেক নাকেক নিঃশ্বাসটা জানবে ঝড় রকম মহাঘূর্ণি ঝড় রকম আর ঘূর্ণি তো নয় অনেক কর্ণক দিকে ভালো লাগবে আর দেখিয়া কৌরব গণ পাই বড় শঙ্কা হাতে গদা ধরি ভীম উঠে রণরঙ্কা গো উঠে রণরঙ্কা তো ভীমেক রাগটা দেখিলে কে তো সব কম্পমান হয়ে গেল তার ভীম গদা লেলি কে আর কম্পমান হয়ে উঠে গেল আরে মাথায় ফিরায় গদা চক্রের আকার চরণের ভরে খিতি হইত বিদায় গো হইত বিদায় তো ভীমে গদাটাকে চক্র একরকম ঘোরা হবে আর চরণ ভরে মেদিন ইটিয়া বিদারণ হয়ে যায় মানে ভাসি যায় ক্রোধ মুখ করি দুঃশাসন পানে ধায় অনুমতি লইবারে ধর্ম পানে চায় গো ধর্ম পানে চায় তো দুঃশাসনের উপর ছুটলা তো সেই অনুমতিটা মানে যুধিষ্ঠির একদিকে তাকালে অনুমতিটা ঈশ্বরান চায় আরে হেট মাথা যুধিষ্ঠির দেখিয়া ভীমের বুঝিয়া অর্জুন গিয়া ধরিলেন তারে গো ধরিলেন তারে যুধিষ্ঠির হেঁট মুড়াই দিলে বাবু দেখে ওকে যদি হুকুম দিলে তো এখন ওই সংহার কে দিতেন তখন জালে লেকে অর্জুনে জালে কে ভীমকে ধরলে অর্জুন বলে না ভাই না করনীতি কিহেতু হেলন কর ধর্ম নরপতি গো ধর্ম নরপতি অর্জুন যায় ধরিলে কে ঘে ভাই তুই অনীতি কাহে করে এ যে ধর্ম কে তুই কাহে অবজ্ঞা করে ওকরে হার্দিক পাল সহজদি আইসে দেবরাজ
আর যত বীর বসে তিলকের মাঝ গো, তিলকের মাঝ। ইন্দ্র বরুণ চন্দ্র যদি সব যত পৃথিবীর রাজারাও হাত অর্জুনকে তো সবাই একত্র হইকে আইলেও কোনো নিতে পারত না। আর ধর্মের করিবে আমার থাকিতে, মুহূর্ত আর মুহূর্তে কে পাঠাইব জমের ঘরে গো, জমের ঘরে। তো ভীমেকে ঘামরার এতে মধ্যে যুধিষ্ঠিরকে হড়ঘচকে কে সবকে জমে কাগার পাঠাবে। আর কোন ছাড়ে সব তিন গনি, এখনি দহিতে পানি করে নাহি মানি গো, করে নাহি মানি। তোকে এখনই দইতে পারে কে কাকো কে আমি মানি নাই, এরকম ভাবে ভীমের করো। আর বিনা ধর্ম ভাই শক্তি, কোন কাজ ভদ্র যাহে ধর্মেতে ভক্তি গো, ধর্মেতে ভক্তি। তোকে ধর্ম আজ্ঞা ছাড়া কে আমি তো আর কোনো পাচ্ছি নাই, কে ধর্মর আজ্ঞা ছাড়া কে কোনো করি নাই। আর অস্বীকার ধর্মে ধর্মে অভিপ্রায়, কর্মে অভিপ্রায়। আর সে কারণে কর্ম করিতে না যায় গো, করিতে না জুড়ায়। দেখ ধর্মর উপর যেমন বদনাম না হয় সেই জন্য এই কর্মটা করাটা অনুচিত। আর অর্জুনের বচনে হইল শান্ত ক্রোধ, ফেলিলেন গদা ভীম মানি উপরোধ গো, মানি উপরোধ। অর্জুনের কথাটা ভীম স্থির হেলাক আর গদাটা রাখি দিলে তখন। আর আভরণ পরিধান যতে করেছিল, পঞ্চ ভাই আপনি সব দিল গো, আপনি সব দিল। তখন কিলা কেল্লা পাঁচ ভাই যে পদ্জন গিলা খলিলে রয়েছেন সেইগুলা সবাইকে নিজে নিজে বসন গুলা তখন দিলছে। আর সভাতে আর সভাতে করিয়ানি কৃষ্ণ ধুল্য সনে, অধমুখে বসিলেন ভাই পঞ্চজন গো, ভাই পঞ্চজনে। তো কিনা কেল্লা সেই বসন গিলা পিঁধেলি লিলেকে আর সভাগ একটুকু কিনারে পাঁচ ভাই নিচ মুখ লিখে আর বেসলা। আরে হেন কালে দুষ্ট কর্ণ কহিল বচন, দ্রৌপদী আনিতে দ্রুত করহ প্রেরণা গো, করহ প্রেরণা। তো দুষ্ট কর্ণ তখন কিনাকে দ্রৌপদীকে নিয়ে আইসো দূতের দ্বারায় এটা তখন হুকুম দেয় কি দুর্যোধন। আরে শুনি দুর্যোধন তবে বিদুরে ডাকিল, হাস্য উপহাসে তবে কহিতে লাগিল গো, কহিতে লাগিল। কর্ণ কথাটা শুনিলে লেগে দুর্যোধন তখন বিদুরকে ডাকলে, আর বিদুরকে ডাকিলে লেগে সেই দ্রৌপদী উপহাস কথাটা কে। তবে ধৃতরাষ্ট্র রাজা বুঝিয়া বিচার, সভা হইতে গৃহে তবে গেল আপনার গো, গেল আপনার। তখন ধৃতরাষ্ট্র কিনা কেল্লা সেই বুঝিলে আর নিজে গৃহস্থ আপন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।
বুঝাইলো না। হুম।